সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার পরিচিতির একটু সংশোধনী দেই, সেটা হচ্ছে আমি লালমাটিয়া সরকারি মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে রিটায়ার করেছি 2024-এ। সৃজনশীল প্রতিবন্ধী সংস্থার সাথে কাজ করছি অল্প কিছুদিন ধরেই। সুতরাং এই প্রতিবন্ধী সংস্থা বা আলাদা করে তাদেরকে সমাজ থেকে আলাদা করে রাখা, এই জিনিসটা থেকেই আমার ভিতরে একটি অনুভূতি কাজ করেছে যে তাদেরকে সমাজের একটি অংশ হিসেবে, সমাজের মানুষ হিসেবে তাদের অধিকার, তাদের মর্যাদা এবং তাদের যে সম্মান, সেই সম্মানটুকু বজায় রাখা দরকার। সেই জন্য আমি বলতে চাই যে এই প্রতিবন্ধী শব্দটা না বলে আমরা বলে থাকি দে আর ডিফারেন্টলি এবল টু ডু সামথিং। তারা কিছু ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা রয়েছে, বাট তারা এমন কিছু করতে পারে যেটা অন্য মানুষ করতে পারে না। যেমন আমার পরিবারেরই একজন সদস্য প্রতিবন্ধী শিশু আর এখন সে নাই, সে বড় হয়েছে। তার ভিতরে একটি ট্যালেন্ট আবিষ্কার করা হয়েছে যে তাকে যদি আপনি কোনো বছরের একটি তারিখ বলেন, সে সেই তারিখের কী বার ছিল সেটি বলে দিতে পারে। এবং আপনি যদি বলেন এখন যে রোজা কত তারিখে কোন মাসে শুরু হবে, সে সেটা বলে দিতে পারে। এই যে তার একটা ডিফারেন্ট ট্যালেন্ট, এটি তার ভিতরে আলাদা করে আবিষ্কৃত হয়েছে। ঠিক এমনিভাবে এই যে একটি শিশু কোরআনে হাফেজ হয়েছে, সে এই ডিফারেন্টলি এই ট্যালেন্টটি তার ভিতরে রয়েছে। তাই জামাত ইসলামী বাংলাদেশ আগামীর বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ করতে চায়, একটি মানবিক বাংলাদেশ করতে চায়, সকলকে নিয়ে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে চায়। সেই উদ্যোগকে সামনে রেখেই, সেই পরিকল্পনাকে সামনে রেখেই আজকের এই আয়োজন। আমরা বলতে চাই যে এই দেশের অসহায়, গরিব, দরিদ্র এবং বিশেষ সুবিধা বঞ্চিত ব্যক্তিরা বা শিশুরা সকলেই আমাদের সন্তান, আমাদের সমাজের অংশ, আমাদের পরিবারের অংশ। তাদেরকে বাদ দিয়ে একটি সমাজ তৈরি হতে পারে না, তাদেরকে অবহেলা করে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। তাই জামাত ইসলামী বাংলাদেশ চায় তাদের জন্য আলাদা করে কোনো কিছু করতে, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা নিতে, বা তাদেরকে যেভাবে সমাজের অংশ করে, যেভাবে তাদেরকে কাজে লাগিয়ে এই সমাজ উপকৃত হতে পারে, ব্যক্তি মানুষ উপকৃত হতে পারে, সেই চেষ্টা করা। সৃজনশীল নারী ও শিশু প্রতিবন্ধী সংস্থা যে কাজটি করে, সমাজের নিম্নবিত্ত পরিবারের প্রতিবন্ধী শিশু, যেমন যারা হোম সার্ভিস দেয়, আমাদের বাসায় যারা কাজ করে, এই সমস্ত কাজের বুয়া, রিক্সাওয়ালা, একদম নিম্নবিত্ত শ্রেণীর বাচ্চারা যারা প্রতিবন্ধী আছে, যাদেরকে দিয়ে ভিক্ষা করানো হয়, যাদেরকে বাবা মা এই না শিশুটি প্রতিবন্ধী বলে বাবা বউকে ছেড়ে দিয়ে তালাক দিয়ে চলে যায়, এই মাটি সেই শিশুটিকে নিয়ে মানবতারভাবে জীবনযাপন করতে থাকে। সে যে কাজ করতে যাবে, এই বাচ্চাটা রাখার জায়গাও সে পায় না। সৃজনশীল প্রতিবন্ধী সংস্থা সেই সমস্ত শিশুদেরকে ডে কেয়ার করে তাদেরকে রাখার ব্যবস্থা করে এবং স্পেশাল নিডের কারণে তাদের যে থেরাপি দরকার, সেই থেরাপিটির ব্যবস্থা করে। পাশাপাশি তাদের যে ভিতরে ইন্টারনাল যে ট্যালেন্টটি আছে, সেটিকে বাহির করে এনে তাদেরকে সেই কাজে দক্ষ করে সামনের জীবনে সে যেন একজন দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই চেষ্টাটি করে। এর জন্য যে শিশুটি যে কাজে দক্ষতা পাওয়া যায়, তাকে সেই কাজটি করানোর জন্য চেষ্টা করে থাকে। তাই আমি বলতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ আগামী নতুন বাংলাদেশ গড়ার জন্য এই জুলাই অভ্যুত্থানের পরে এই রক্তক্ষয়ী এক যুদ্ধের মাধ্যমে যারা জীবন দিয়েছে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আমরা এখানে কথা বলছি, যে সমস্ত ভাইয়েরা হাত পা চোখ হারিয়ে পঙ্গুত্বের জীবন বরণ করেছেন, তারা তো এই জন্য জীবন দেননি শুধুমাত্র ক্ষমতার হাত বদল হবে আর একটি নির্বাচনের মাধ্যমে নতুন শাসক প্রতিষ্ঠিত হবে, বরং তারা জীবন দিয়েছিল এই দেশটির পরিবর্তন হবে, এই যে প্রতিষ্ঠিত দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজের যে সমাজ, সেটির পরিবর্তন হবে একটি নতুন বাংলাদেশে রূপান্তরিত হবে। এই বাংলাদেশ তৈরি হবে একটি মানবিক বাংলাদেশ এবং সকলে মিলে আমরা গড়ে তুলব
নতুন একটি সম্ভাবনাময় বাংলাদেশকে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং আগামী ত্রয়োদশ নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনে